ভাইয়ারাই দেখেন আমাদের এখানে কি সুন্দর সরিষা ফুল হয়েছে দেখছেন। আসলে আমি মূলত বাবুর জন্য তো সরিষা খেতে যেতেই পারি না, আর আমাদের এদিকে সরিষা ক্ষেত কই পাবো শহরের ভিতরে। আর এই ফাঁকা জায়গাটার মধ্যে এরকম সরিষার ফুল, তারপর হচ্ছে দেখেন মূলার গাছে কি সুন্দর মূলার ফুল। আর দেখেন কি সুন্দর মূলার ফুল এগুলা। তো এটা এই হচ্ছে ফাঁকা জায়গাটা। এর আগে দেখাছিলাম অনেক শাক টাক, তো শাক টাকগুলো সব তোলা হয়ে গেছে। আজকে আসছে একটু মূলা ভাজি করবো, 2-3টা মূলা তুলে নিয়ে যাব। আর এই দেখেন ওই যে সরিষা ফুল এখানে। আসলে কি করব, ছোট বাচ্চা নিয়ে তো আর বাইরে যেতেও পারি না, সরিষা ক্ষেতের ভিডিও দিতে পারি না। তাই আমাদের ওখানে এমনিতে ওগুলো পড়েছিল, তাই কি সুন্দর হয়েছে আর কি। এই দেখেন কি সুন্দর। তার মূলা তুলবো, মূলা ভাজি করবো আর মাছ ভুনা করবো। নিচে নারিকেল পাতা দিয়ে জালটা ধরাবো আর কি। এই দেখেন এই জন্য নিচি শিলার মধ্যে ঢুকাই দিলাম নারিকেলের পাতা। আগে একটা ডিম পোস্ট করবো, তারপরে মানে বাবু খাবে ডিম পোস্ট। তাই জালটা ধরাই দিলাম আর কি। দেখেন জাল কিন্তু জ্বালিয়ে ফেলেছি ভাইয়ারা, সেই জাল জ্বলছে। তা ডিমটা পোস্ট করে নিলাম। আমার ছেলে আবার এরকম ভাজা ভাজা না হলে খেতে চায় না, তাই এইভাবেই করে ফেললাম ডিমটা পোস্ট। এরা দেখেন এদিকে যে গ্রাস কাপ মাছ নিছি, মানে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে ভাইয়ারা দেখেন সুন্দর করে মাখিয়ে নিছি, মানে হালকা করে দিছি আর কি, হালকা করে ভাজবো। তো একটা একটা করে পিস ছাড়িয়ে দিচ্ছি। তো এই যে পিসটা দিয়ে দিলাম। আর আমার ছেলে দেখেন চাকরির মধ্যে করিয়া ডিম পোস্ট খাচ্ছে, আর আমার নানি শাশুড়ি আসতেছে রান্না দেখার জন্য। মাছ ভাজতে দিয়ে যে আমি সরিষার জিরাটা বাটি নিচ্ছি। এমন না নিয়ে এসো যাও, ফ্রিজের নর্মালটার মধ্যে আছে। আচ্ছা যাও। আর এদিকে তাড়াতাড়ি করে বাটি নিচ্ছি। তো আপুরা ভাইয়েরা আমার বাটা শেষ। এই দেখেন বাটা শেষ। এখন আধা ভাজা করে নিলাম। আর দেখে নিচ্ছি পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা। তো আপুরা ভাইয়েরা পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, সরিষা বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে আমি ভালো করিয়া কষাই নিচ্ছি। তো কষানো হয়েছে, সামান্য একটু পানি দিয়ে দিলাম। সুন্দরভাবে কষিয়ে গেছে, তাই এখন যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আপুরা ভাইয়েরা দেখেন সুন্দরভাবে মাছগুলো কষাই নিচ্ছি। এখন একটু ঝোল দিয়ে দেব। তো ঝোল দিয়ে দিলাম। বাচ্চারা বেশিরভাগ খালি ঝোল ঝোল করে, তাই ঝোলে বেশি করে দিয়ে দিলাম। সুন্দর জাল হয়েছে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে একটু মজা লাগে আরো বেশি, তাই দিয়ে দিলাম। তো আপুরা ভাইয়ারা আমার তরকারি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। তো কালি হয় জন্য আপুরা ভাইয়ারা তাই আর একটা পাতিলে ঢালি নিলাম তরকারিগুলো ঢালি রাখে। আবার এই কড়াইতে আবার মূলা ভাজি করতেছি আপুরা ভাইয়ারা, কারণ কালি তো, তাই একটাতে করব। তো মূলাটাও সুন্দর করে ভাজি নিচ্ছি, হালকা করে হলুদ দিচ্ছি। দেওয়ার জন্য বাটনা দিয়ে ঢাকে দিলাম। যে জাল জ্বলতেছে আপুরা ভাইয়ারা, তা একটু আর একটু লাড়াচাড়া করে দিচ্ছি। ভাজি হচ্ছে ওদিকে, আর এদিকে যে চাল নিছি, এখন চালটা ধুয়ে দেব। চাল ধুয়ে নিছি, এই দেখেন এটা দিয়ে এখন লেপা দিব। তো আপুরা ভাইয়ারা দেখেন আমার মূলা ভাজিও হয়ে গেল, এটাও নামাই নিব। এরপর ভাত বসিয়ে দিলাম। তো আপুরা ভাইয়ারা দেখেন ভাজিটাও নামিয়ে নিলাম। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।